আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল নাজ কিচেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কাসকি মাছের চচ্চড়ি রেসিপি। কাসকি মাছের চচ্চড়ি রেসিপির জন্য এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হলো। এখানে আমরা কিছু কাসকি মাছ নিয়েছি। এখানে দেওয়া আছে হলুদ বাটা, মরিচ বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চিমটি পরিমাণ চিনি, আলু কুচি, বরবটি কুচি, এখানে দেওয়া আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন আমরা সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একটার পর একটা অ্যাড করব। এখন আমরা একটা পাতিলে আলু কুচি নিয়েছি। এখন আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি বরবটি কুচি। এখানে আমরা পটল কুচিও নিতে পারি। বরবটি যদি বাসায় না থাকে, আমার কাছে বরবটি আছে, এজন্য আমি বরবটি নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। এখন আমরা লবণ, আলু আর বরবটি ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মরিচ বাটা, আমরা এখানে হলুদ মরিচের গুঁড়া না নিয়ে আমরা এখানে হলুদ মরিচ বাটা নিব কাসকি মাছের স্বাদটা তাহলে আরও বেশি বৃদ্ধি পাবে। এখন আমরা নিয়ে নিব হলুদ বাটা পরিমাণ মতো। বাটা মশলা নেওয়ার কারণে কাসকি মাছের কালারটাও দেখতে ভালো হবে এবং খেতেও টেস্ট লাগবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ বা পরিমাণ মতো। এখন আমরা এর মধ্যে দিব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া, একদম চিমটি চামচের দিয়ে অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা একটু বেশি পরিমাণে দিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এখন আমরা সব কয়েকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব, অর্থাৎ কষলিয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, যেটা মাঝখান দিয়ে ফাঁকি করে রাখা। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল।
এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাসকি মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা। এখানে আমরা হাফ কেজির মতো কাসকি মাছ নিয়েছি। এখন আমরা কাসকি মাছগুলোকে আলতোভাবে মিশিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের চেয়ে কম চিনি। আমরা এখন এর মধ্যে দিয়ে দিব একটা লেবুর খোসাকে কুচি করে রাখা, সবুজ খোসাকে কুচি করে রাখা। এখন আমরা চুলায় একটা ফ্রাই প্যান বসাবো, আর এর মধ্যে সব কয়েকটা উপকরণ আমরা ঢেলে নিব এবং বাটিতে যে মাখা ঝোলটা আছে এর মধ্যে আমরা একটু পানি দিয়ে এই পানিটা আমরা কাসকি মাছের সাথে মিশিয়ে নিব। কাসকি মাছটাকে ফ্রাই প্যানে আমরা খুব বেশি নাড়াচাড়ি করব না, আলতোভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। খুব বেশি নাড়ানাড়ি করলে কাসকি মাছটা ভেঙে যাবে। কাসকি মাছটা আমরা এমনভাবে রান্না করব, এটা খুব বেশি পরিমাণ ঝোল থাকবে না, আবার শুকনো শুকনো হবে না, এটা মাখা মাখা ঝোল থাকবে। আমরা ঢাকনা না দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করব, তারপরে আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমরা কয়েক মিনিট অপেক্ষা করব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। কাসকি মাছটাকে আমরা খুব বেশি নাড়াচাড়ি করব না, করলে ভেঙে যাবে। এই জন্য আমরা ফ্রাই প্যানটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ঝোলটাকে কাসকি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমরা সার্ভিং ডিশের মধ্যে কাসকি মাছটা ঢেলে নিব
রান্না হয়ে গেল আমাদের সুস্বাদু কাসকি মাছের চচ্চড়ি। আমাদের কাসকি মাছটাতে একটু হালকা পরিমাণ ঝোল থাকবে, এই ঝোলটা কিছুক্ষণ পরে আর একটু শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে। এই কাসকি মাছটা আমরা বরবটির পরিবর্তে আমরা এখানে পটল অ্যাড করতে পারি বা লম্বা বেগুনগুলো অ্যাড করতে পারি, বেগুন দিয়েও রান্না করা যায়। পটল দিয়ে রান্না করলে আলুর সাথে একরকম স্বাদ, আর বরবটি দিয়ে রান্না করলেও একরকম স্বাদ, আবার বেগুন দিয়ে রান্না করলেও অন্য আরেক রকম স্বাদ হয়। আবার কেউ চাইলে এই কাসকি মাছটা শুকনো শুকনো ঝোল না রেখে রান্না করতে পারেন। আমার কাছে হালকা ঝোল ঝোল কাসকি মাছটা খেতেই বেশি টেস্ট লাগে। রেডি হয়ে গেল আমাদের কাসকি মাছ রেসিপি। এই হলো আমাদের ঝোল ঝোল কাসকি মাছের চচ্চড়ি রেসিপি। এই কাসকি মাছ দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি ইয়াম্মি বা টেস্ট। এই কাসকি মাছ আপনারা যেদিন রান্না করবেন সেদিন শুধু সাদা ভাতের সাথে এই কাসকি মাছ দিয়ে খেতে পারেন, অন্য কোনো তরকারি কোনো দরকার নেই। আপনারা ভরপেট ভাত এই কাসকি মাছ দিয়ে খেতে পারবেন। অন্য কোনো তরকারি থাকলেও আপনাদের সেই তরকারি খেতে ইচ্ছে করবে না, শুধু এই কাসকি মাছ দিয়ে প্লেট চেটে খেতে ইচ্ছে করবে।